বেগুনটা নাও, ওই দেখ। আঁচটা কি কম দিয়ে দেবো? না, জানি না, আমার অনেক ত্যাগ হয়ে গেছে। আগে কখনো বেগুন পুড়িয়েছো বাড়িতে? না, বাড়িতে পুরাইনি, কিন্তু মা করে, ওই জন্য জানি। একবার ওই যে বেগুন পুড়িয়ে যেই খোসাগুলো তুলতে হয় না, ওগুলো তুলেছিলাম, কিন্তু নিজের হাতে মাখিয়েছি কিনা মনে নেই। ও, তাহলে আজকে হয়েছে বেগুন পোড়া খাওয়া। সত্যি আমি করব, সবাই দেখতে পারবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এরকম বলো না। বড় রাঁধুনি, সবাই বলবে আমি কিচ্ছু পারি না। বড় রাঁধুনি এসছে। ঠিক না কিন্তু। আরে আস্তে দেখো, হাত পাত আবার সেঁকে দিও না নিজের। হতে থাকো। লঙ্কাটা কাটো। আজ নিরামিষ তো, ওই জন্য পেঁয়াজ দেওয়া যাবে না। পেঁয়াজও দেওয়া যাবে না, রসুনও দেওয়া যাবে না। বেগুন পোড়া রসুন দেয়? আমি রসুন পোড়া, এই রসুন দিয়ে খাইনি। পেঁয়াজ লসুন, পেঁয়াজ দিলে তো খেতে ভালোই লাগে। অনেকে বেগুন পোড়া টমেটো দিয়ে খায়, টমেটো বেগুন একসঙ্গে মাখিয়ে। দেখো, এগুলোর দরকার নেই। 5-10 মিনিট পর পর, ওই জন্যই আমি ঘুরাচ্ছি না। কেন এটা দেবো না? হ্যাঁ দেবে তো, তলাটা একটু এরকম ভাবে ধরো। আচ্ছা, এরকম করে? হ্যাঁ, মাঝখানটায় দাও, তাহলে তো ভালো করে। হ্যাঁ, দেখো পারবে তো? হ্যাঁ, কেন পারবো না? হাতে লাগছে, তাপ লাগছে, কমিয়ে নাও গ্যাসটাকে। বড় রাঁধুনি। বেগুন পোড়া কি আর হাতিবাগ ভাল্লুক? তাই? তাছাড়া কি বেগুন পোড়া একটা ছোট বাচ্চাও মাখাতে পারে। তুমি পারো? হ্যাঁ, আমি তো সব পারি। এই বেগুন পোড়া হয় ঘুঁটেতে ভালো, ঘুঁটের আছে, ঘুঁটের আছে, উনুনে ফেলে রাখতে হয়, খুব সুন্দর করে। ছোটবেলায় পোড়াতো ওই বাড়িতে, আমাদের পুরনো বাড়িতে দেখতাম ঠাকুমারা পোড়াতো। বেগুনের বোটার দিকটা পুড়ছিলই না, তারপরে ও একটু হেল্প করে দিয়েছে, তারপরে বেগুনটা প্রপারলি পুড়েছে। বেগুনটা ছাড়াতে পারবে তো গরম গরম, না ঠান্ডা হয়ে গেলে পরে ছাড়াবে? ঠান্ডা, এই গরম না। যেটা পারবো না সেটা বলে লাভ নেই। যেটা পারবো না সেটা বলে লাভ নেই। আমি এত গরম ছাড়াতে পারবো না, সত্যি পারবো না। ঠিক ঠিক। হয়ে গেছে? হ্যাঁ, এখানে রাখো, প্লেটের মধ্যে রেখে দাও। খোসা পড়বে ওই জন্য। টমেটোটা ওরকম ভাবে না, এই সাইডটায় রাখো। এখানে? হ্যাঁ হ্যাঁ, ওই রাখো পুরো। এর মধ্যে দাও, আগুনটার মধ্যে দাও, বাড়িয়ে দাও। টমেটো দিয়ে মাখালে হেভি টেস্ট হয়। সবাই মাখায় দেখেছি, কিন্তু আমি খাইনি কখনো। চাকুটা দিয়ে আস্তে আস্তে উল্টে দাও, উল্টে পাল্টে দাও। কমিয়ে দাও।
ধরে থাকি। ওটা কি ভেতর দিয়ে পড়ে যাচ্ছে? কই না তো, খোসা পড়ছে। ভয় লাগছে না তো? বেশ হয়ে গেছে, বন্ধ করে দাও। বন্ধ করে দেবো? দেখি পারবো কিনা। পারবো। একটু পরে করে নাও, ঠান্ডা হয়ে যাক, তারপরে না ছাড়িয়ে। পারবো পারবো। না, দরকার কি আছে, একটু পরে 5 মিনিট পরে করো। আর পাঁপড় তো আমাকে ভাজতেই দিচ্ছিল না, ও কিছুটা আগে ভেজে নিয়েছে, তারপর আমি ভেজেছি। ওই দেখো তেলে অর্ধেক করো। আমি যেরকম ভাবে ভাজি সেরকম ভাবে দেখো তো পেট লাল হয়ে গেছে। দেখ থাকো, তোমার গুলোও হয়েছে, শুধু আমার গুলো করতে পারো কেন? এবার কিন্তু শুধু ভালো লাগে না, কিন্তু নিজের গুলোও লাল হয়েছে। কমিয়ে দিয়ে গ্যাসের আঁচটা। দেখো গ্যাসের আঁচ কমাতে আর কতক্ষণ লেগে যাচ্ছে। হয়ে গেছে। আমি জানি হয়ে গেছে, ওই জন্য তো তুলে নিলাম। মানে সব কথাতে আমার খুদ ধরা চাই, মানে খুদ ছাড়া তোমার নাম আমি শান্তনু মৈত্র দেবো না। ঠিক সারেগামা পায় হচ্ছে যে বিচারক হয়, দেখবে গান করার সময় সবাই খুদ ধরে, উনি একটু বেশি খুদ ধরে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু কথার কথা বলছি। তোমার অবস্থা হচ্ছে তাই। কথা আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, তো খোসা ছাড়াতে পারি কিনা। গরম লাগছে না তো হাতে? না, গরম লাগলে লাগলেও কিছু ব্যাপার না, না। বলা যাবে না। লাগছে তো, এই যে তলার দিকটা। গরম তো। আমি ছাড়িয়ে দেবো? না 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 না, তোমার ছাড়া যাবে না। না, এইটুকুনি ছ্যাঁকা যদি সহ্য করতে না পারি তাহলে আবার কি। আচ্ছা ঠিক আছে, এগুলো পরে করছি। তার আরে হ্যাঁ, প্রথমে ওরম ভাবে ছাড়িয়ে নাও মেন মালটাকে। এগুলো পরে খোসা থেকে নামাচ্ছি। ওই থালার বাইরে নিও না, ধপাত করে বাইরে পড়ে যাবে, আমি নিচ্ছি না। আর তুলতে পারবে না। আর একটু ভেতরে নাও। কেটে তুলতে হবে, আর বেশি কাকানোর দরকার নেই। আরে দেখো বেগুন বেগুন ওটা ওখান দিয়ে ছুরি দিয়ে কেটে নাও, মন্ডটা দিয়ে থালার মধ্যে রেখে। নাহলে আমি বুঝতে পারতাম না, বিশ্বাস করো, তুমি না বললে মা কানে। এবার রাখো ওখানে থালার মধ্যে লম্বা করে, দিয়ে ছুরি দিয়ে কেটে নাও। আমি কেটে দেবো? না না, পারবে? উফ, কেন পারবো না? কেন পারবো না? এবার ওইগুলো ছাড়িয়ে নাও, যেগুলো বেগুনগুলো ওই ছোকলার মধ্যে। এটা ঠিক কথা। বেশ ঠিক আছে। এই যে এগুলো কতটা বেগুন, এগুলো ফেলে দিই। ছোকলাগুলো ফেলে দাও, কালোগুলো ফেলে দেবো, এই দরকার নেই বলো। না, ওগুলো দরকার নেই, পোড়াগুলো চলে আসবে ফালতু, দরকার নেই। দেখা যাচ্ছে লবণ? ঠিক আছে, দাদা মাখাচ্ছি। এর মধ্যে যদি আজ নিরামিষ না হতো তাহলে একটু পেঁয়াজ একটু রসুন পড়লে হেভি হতো টেস্টটা। তো ভালোই কথা, পেঁয়াজ দিয়ে খেয়েছি, রসুন দিয়ে খাইনি। রসুন দিয়েও হেভি লাগে। রসুন আর লঙ্কা এর মধ্যে ঢুকিয়ে দিতে আচ্ছা, রসুন ভাজে নাকি এমনি কাঁচা রসুন? না, কাঁচা না, রসুনের পেট ফুট এই সরি বেগুনের পেট ফুটো করে রসুনগুলো ঢুকিয়ে দিতে হয়। ওইগুলো পড়ে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, ভাপিয়ে যায় ওর সাথে, লঙ্কাও সঙ্গে। আমি একবার ভাবছিলাম লঙ্কা কি পোড়াবে। পোড়াতে না, ওই লিয়ের সঙ্গে আচ্ছা, ঢুকিয়ে দেয়। বেগুনের সাথে? বেগুনের পেটটাকে চাকু দিয়ে ফুটো করে মানে ঢুকিয়ে চিড়ে? দেয়, চিড়ে ওর মধ্যে রসুন আর লঙ্কা ঢুকিয়ে দিলে ওগুলো ওর সাথে ভেপে যায়, হেভি লাগে। ওটা খাইনি, ভালোই লাগে হয়তো, শুনে তো মনে হচ্ছে।
আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।